হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আমরা জেনে নেব 10টি বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত ইংরেজি প্রভার্ব বা প্রবাদ বাক্য। তো প্রভার্ব শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রবাদ, প্রবচন বা জনশ্রুতি। প্রথমে আমরা জেনে নিই আসলে প্রবাদ বা প্রভার্ব বিষয়গুলি কী। হ্যাঁ, যে প্রভাব হলো কোনো একটি ভাষারীতির মানুষের মধ্যে অতি প্রচলিত সুবিদিত ওইসব বাক্য বা উক্তি যা দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ কোনো স্থায়ী সত্য, নিয়মকানুন বা বিশ্বাসকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। প্রবাদ আমরা কেন শিখব? প্রবাদ হলো এমন কিছু অলঙ্করণ, এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, যে বাক্যগুলি আমাদের ভাষাকে আরও বেশি অলঙ্কৃত করে, ভাষাকে আরও বেশি সজ্জিত করে, ভাষাকে আরও বেশি মাধুর্যপূর্ণ করে। হ্যাঁ, ভাষা কিন্তু কথা বলতে পারা এটা কিন্তু একটা শিল্প। এই শিল্পকে আরও বেশি অলঙ্কৃত করার জন্য প্রবাদের কোনো বিকল্প নেই। ইংরেজি প্রবাদ হোক, বাংলা প্রবাদ হোক, প্রতিটা ভাষায় প্রবাদ থাকে। এই জন্যে আজকে ক্লাসে আমরা শিখে নেব আমাদের বাংলা ভাষায় প্রচলিত 10টি বহুল প্রচলিত 10টি প্রবাদের ইংরেজি এবং তার ইংরেজি ব্যাখ্যা, এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে এই প্রবাদগুলি তারা কী বোঝায়। তো চলো ক্লাসটি শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের প্রথম যেই প্রবাদটি থাকছে সেটি হলো যে নাচতে না জানলে উঠোন বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান quarrels with his tools। যেমন এটাকে যদি আমরা ইংরেজিতে একটু ব্যাখ্যা করি কী হবে? অ্যান inefficient man complains with circumstances। হ্যাঁ, যে নেক্সট আমাদের যে প্রবাদটি থাকছে সেটা হলো যে যত গর্জে তত বর্ষে না। আমরা প্রায় বলি যত গর্জে তত বর্ষে না, বা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কিন্তু কামড়ায় কম। তো এই প্রবাদটির বাংলা পত্র ইংরেজি হলো যে এ বার্কিং ডগ নেভার বাইটস। এ বার্কিং ডগ নেভার বাইটস, অথবা এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস। যে সামওয়ান হু মেক্স থ্রেটস অল দ্য টাইম, সামওয়ান হু মেক্স থ্রেট অল দ্য টাইম সেলডম ক্যারিজ আউট দ্য থ্রেটস। যে মানে যে লোক অনবরত খালি থ্রেট দিতে থাকে মানুষকে, সে কিন্তু তার এই থ্রেটকে আসলে অতটা কার্যকর করে না। আমাদের নেক্সট যে প্রবাদটি থাকছে সেটি হলো যে ন্যাড়া একবারই বেলতলায় যায়, অথবা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো এই প্রবাদটির ইংরেজি হবে যে এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। এই প্রবাদটাকে আমরা যদি একটু ইংরেজিতে ব্যাখ্যা করতে যাই তাহলে হবে যে এক্সপিরিয়েন্স টিচেস আস কৌশন। কই মাছের প্রাণ বড় শক্ত। অথবা আমরা বলে থাকি কি যে বিড়ালের আছে 9 প্রাণ, বিড়ালের আছে 9 প্রাণ। তাহলে এটা কি হবে যে এ ক্যাট হ্যাজ 9 লাইভস। এ ক্যাট হ্যাজ 9 লাইভস। হ্যাঁ, তো এটার ইংরেজিতে ব্যাখ্যাগুলি কি হয় যে এ ক্যাট ইজ মোর টেনিশিয়াস অফ লাইফ দেন এনি অ্যানিমেল। হ্যাঁ, এখানে একটি চমৎকার শব্দ আসছে, সেটা হলো কি টেনিশিয়াস। টেনিশিয়াস শব্দটার মানে হলো নাছোড় বান্ধা। নাছোড় বান্ধা, নাছোড় বান্ধা, আমরা সবাই জানি নাছোড় বান্ধা কি। তো আমাদের নেক্সট যে প্রবাদটি থাকছে সেটা হলো যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আমরা প্রায় বলে থাকি যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। হ্যাঁ, তো সোজা আঙ্গুলে ঘি ওঠে না এই প্রবাদটির ইংরেজি হবে এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস। হ্যাঁ, যে এটাকে আমরা যদি ইংরেজিতে একটু ব্যাখ্যা করি, দেখো সামটাইমস ইউ ক্যানট গেট হোয়াট ইউ ওয়ান্ট বাই বিং কেয়ারফুল অ্যান্ড পোলাইট। আমাদের নেক্সট যে প্রবাদটি থাকছে সেটা হলো যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ। এটা আমরা বলে থাকি, যেটা কি হবে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্রো, অথবা এ ড্রাউনিং ম্যান ক্লাচেস অ্যাট এ স্ট্রো। হ্যাঁ, দুইটি সূত্র। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। যেখানে জীবন আছে সেখানেই আশা আছে, আশা নিয়ে আমরা বেঁচে থাকি। তা আমাদের পরবর্তী প্রবাদটি হলো গায়ে মানে না আপনি মোড়ল। গায়ে মানে না মানে কি? গ্রামের মানুষ মানে না, কিন্তু নিজেকে মোড়ল মনে করি। এই যে ব্যাপারটা, এরকম এই ধরনের ভাবধারা পুষ্ট মানুষ কিন্তু আমাদের মধ্যে থাকে। তো এই জন্যই আমরা এই প্রবাদটা আসলে এই অভিজ্ঞতা থেকে এই প্রবাদটা আসছে। এটার ইংরেজি হলো এ ফুল টু আদার্স হিমসেলফ আস সেজ। যে এটাকে যদি আমরা ইংরেজিতে একটু ব্যাখ্যা করি, দেখো অ্যান অথরিটেটিভ পারসন অলওয়েজ ডিক্টেটস ইন এভরিথিং দো নট ওবেড বাই আদার্স। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান টু ডিপেন্ড আপন ইন ট্রাবল। যার মানে সত্যিকার বন্ধু হলো এমন বন্ধু যার উপরে বিপদের সময়ও নির্ভর করা যায়, যার উপরে বিপদের উপরও আস্থা রাখা যায়। ঠাকুর ঘরে কে
আমি কলা খাইনি, অথবা চোরের মন পুলিশ পুলিশ। এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস, এ ক্রিমিনাল ইজ অলওয়েজ উইক ইন মাইন্ড দো হি ট্রাইস টু কনসিল হিজ উইকনেস। দেখো আমাদের নেক্সট এবং লাস্ট যেই প্রবাদটি আছে সেটা হলো একাই একশো, এ হোস্ট ইন হিমসেলফ, যে হ্যাভিং অল কোয়ালিটিস, যত প্রকারের জ্ঞান গুণ আছে, যা কিছু আছে, যত কোয়ালিটি আছে, সব কিছু নিজের মধ্যে রাখাই। এই ছিল আমাদের আজকের 10টি প্রবাদ।